বন্ধু শব্দটি ছোট হলেও এর গভীরতা গভীর থেকে গভীরতম। বন্ধু মানে গল্প, আড্ডা, মজা, ঠাট্টা, কেয়ারিং, ব্যাস এতটুকুই। শুধুই কি তাই? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক ভালো আছি। এই ভালো থাকার কারণটা শুধুমাত্র আমার বন্ধুরাই। একটু শক্ত টাইপ তবে পাকা, এরকম পেঁপে আমার খোসা না ছাড়িয়ে এভাবে কামড়ে খেতে ভালো লাগে। যাই হোক, যেটা বলছিলাম, মূল প্রসঙ্গে আসি। আসলে বন্ধুদের নিয়ে লিখতে গেলে বা বলতে গেলে এটা শেষ হবার নয়। শুরুতেই যেটা না বললেই নয়, হ্যাঁ, আমি অনেক ভাগ্যবান আমার এরকম বন্ধুদের পেয়ে। আমি জানি সবার ভাগ্যে প্রকৃত বন্ধু মেলে না, তবে আমার সুখ দুঃখে, স্পেশালি আমার দুঃখে, ইভেন ওদের অভাব যখন আমি বোধ করি, তারা কিভাবে যেন বিষয়টা বুঝতে পারে এবং আমাকে সেই সময়টা দেয়। এই যে কানেকশনটা, এটা কিন্তু অনেক সময় রক্তের সম্পর্ক থাকলেও হয় না। আমার বন্ধুরা কিছু কিছু রক্তের সম্পর্কের থেকেও আমার কাছে অনেক বেশি কিছু। ওরা যেমন ঠিক আমার কাছে স্পেশাল, ওদের আনা প্রত্যেকটি জিনিসই আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই যে ফলগুলো দেখছেন, ওরা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিল, তখন কিন্তু এই ফলগুলো নিয়ে এসেছিল। অনেকগুলো আমার জন্য ফল এনেছিল। শুধুমাত্র ঝুড়িতে যেগুলো দেখছেন শুধু এইগুলোই নয়, আরো আছে, সেগুলো বেশি দিন সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, কেননা একসাথে এতগুলো ফল বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। এখন হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো আবার দেখানোর কি আছে। হ্যাঁ, হয়তো বা দেখানোর কিছুই নাই, তবে আমার বন্ধুরা যেরকম আমার কাছে মূল্যবান, ওদের আনা প্রত্যেকটি জিনিসও আমার কাছে মূল্যবান এবং অনেক বেশি স্পেশাল। আমার বন্ধুরা এসেছিল 16 তারিখে। যদি বলেন কেন এসেছিল, তাহলে বলতে হয় আমাকে সময় দিতে এসেছিল। কেননা এই সময়টাতে আমি বাইরে বের হতে পারি না। ঠিক কতদিন যে হয় আমার এক্সাক্ট মনে নেই। ওদের সাথে ফোনে কথা হলেও ওরা আসলে বুঝতে পারে ওদের অভাবটা আমি কতটা বোধ করছি, যার জন্য ওরা সেদিন এসেছিল। একদম মন থেকে বলছি, ওদের যে কতদিন পর আমি দেখলাম, মনে হলো যে কয় যুগ পরে দেখলাম। ওদের দেখে আমি অনেক 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 খুশি হয়েছি। জানি না ওদের আমি কতটুকু সাপোর্ট করতে পারি, তবে প্রতিটা ক্ষেত্রে ওরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে এবং ওরা আমাকে অনেক ভালো বুঝতে পারে। যতই দূরে থাকি না কেন, আমি বলবো ওরা আমাকে ঠিক খোলা বইয়ের পাতার মতো পড়তে পারে। যখন আমি ফলগুলো খাচ্ছিলাম, তখন পাশের রুম থেকে এরা বেশ কিচিরমিচির করছিল, তাই ভাবলাম আমি যেহেতু এখন খাচ্ছি, ওদের একটু খাওয়াই আসি। এর জন্য একটা বাঁধাকপির পাতা নিয়ে ওদের খাওয়াচ্ছি। প্রথমে কি ভাব যে এরা খাবেই না, এরা আসলে এটা চিনেই না। তারপরে দৃশ্যটা দেখুন কিভাবে তাড়াহুড়া করে খাচ্ছে। এই জন্য নিজেকে ভাগ্যবান বলেছি, কেননা ওরা সব সময় আমাকে শুরু থেকে অনেক বেশি সাপোর্ট, অনেক বেশি বোঝে। আমার বিয়ের 3 বছর পর আমার এই নতুন বাসায় ছোটবেলার সেই পুরাতন অনেক প্রিয় বন্ধুরা প্রথম আসলো। ওরা যেদিন ফোন করে বলল আমার বাসায় আসবে, সেদিন থেকে আমি আনন্দে খুশিতে ডগমগ। প্রেগনেন্সির এই স্পেশাল জার্নিটাতে ওদেরকে কাছে পেয়ে এবং ওদের কাছ থেকে সময় পেয়ে আমি সত্যি অনেক বেশি খুশি। গাইস, আমাদের সবার জন্য প্লিজ অনেক অনেক দোয়া করবেন, যেন আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন অটুট থাকে। আসলে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ওদের নিয়ে আসলে অনেক কথা বলার আছে যেগুলো কিন্তু এখন বলতে পারছি না। তবে শেষে এতটুকুই বলতে চাই, তোরা আসলে আমার কাছে গড গিফটেড। তোরা ছিলি, তোরা আছিস এবং তোরাই থাকবি চিরকাল। ভাবছেন আমার বন্ধুদের নিয়ে কথা বলা এখানেই শেষ? না, মোটেও না। ওদের নিয়ে কথা বলার ঝুড়ি ঝুড়ি আরো অনেক গল্প আছে, এগুলো থাকবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।